হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে বরবাদ সিনেমার প্রি বুকিং নিয়ে। প্রি বুকিং বলতে সিনেমা হল বুকিং। ইতিমধ্যে বরবাদ সিনেমা 10 কোটি টাকা প্লাস অ্যাডভান্স কামিয়ে ফেলেছে। কিভাবে কামালো? এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে বাংলাদেশে টাকা দিয়ে রেন্টাল রেটে সিনেমা নিতে হয়। তো সেই হিসেবে বরবাদ 15 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করছে হল মালিকদের কাছ থেকে, যদি সেটা বড় সাইজের সিনেমা হল হয়, যেমন মণিহার যশোরের মতো সাইজ বা ওরকম কাছাকাছি সাইজের যেসব সিনেমা হল আছে ওগুলোতে রেন্টাল রেট 15 লক্ষ টাকা পর্যন্ত উঠেছে। 12 লক্ষ, 10 লক্ষ, 14 লক্ষ এরকম কালেকশনও আছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 100+ সিঙ্গেল স্ক্রিন নিশ্চিত করে ফেলেছে বরবাদ। সো সেই হিসেবে চিন্তা করলে 10 কোটি টাকা প্লাস কালেকশন অলরেডি, টেবিল কালেকশন অলরেডি হয়ে গেছে বরবাদ সিনেমার। এছাড়াও মাল্টিপ্লেক্স যেমন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমা ইত্যাদিতে অলরেডি বরবাদ তার জায়গা বুক করে ফেলেছে। আমরা জানি যে সিনেপ্লেক্সগুলোতে হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী শেয়ার হয়, প্রযোজক কিছু টাকা পান, হল মালিক একটা বড় পার্সেন্টেজ ওইখানে পান। সো ওভাবে ওইখানে প্রফিট শেয়ার হবে বা মানি শেয়ার হবে। সো এটা বরবাদ সিনেমার জন্য একটি রেকর্ড। এর আগে রাজকুমার মুভিতে এরকম হাই রেন্টালে মুভি নিয়েছিলেন সিনেমা হল মালিকরা, যদিও শেষ পর্যন্ত রাজকুমার অত ভালো ব্যবসা করতে পারেনি, কিন্তু স্টিল তারা যে টাকাতে রেন্টাল নিয়েছিলেন সেটা তো ডেফিনেটলি তারা পুষিয়ে উঠতে পেরেছিলেন। সো সেই দিক থেকে চিন্তা করলে বরবাদ কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে একটা রেকর্ডই করে ফেলল। আমরা জানি বরবাদের বাজেট 15 কোটি প্লাস, নির্দিষ্ট করে প্রযোজক থেকে পুরো বাজেটটা না বললেও সে এটা নিশ্চিত করেছে শাহরিন যে এটার বাজেট 15 কোটির উপরেই হবে। সো সেই দিক থেকে চিন্তা করলে 10 কোটি প্লাস কালেকশন, টেবিল কালেকশন অবশ্যই তাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার। এটা এখনও বাংলাদেশে আরও প্রায় 100 সিঙ্গেল স্ক্রিন আছে। জানি না ঈদে কতগুলো অ্যাক্টিভ থাকবে, কতগুলো সিনেমায় হলে সিনেমা চলবে, বাট সেটা অ্যাটলিস্ট 150 তো হবেই। সো আরও 50 হলে যদি তারা তাদের জায়গা বুক করে ফেলতে পারে, ছোট সিনেমা হল যদি ধরে নেই 6-7 লাখ করেও যদি নেয়, তাহলেও সেখানে কিন্তু প্রায় 2.5 কোটি 3 কোটি টাকা ওখানে কালেকশন হবে। তো ইউজুয়ালি যেসব সিনেমা হল মালিকরা নেন তারা 2 সপ্তাহের জন্য সিনেমা নিয়ে থাকেন। আজকে এই রোজার ঈদে অনেক জায়গায় 4 সপ্তাহের জন্যও তারা নিচ্ছেন। সো সেই হিসাবে চিন্তা করলে সিনেমা রিলিজের আগেই কিন্তু তাদের যে খরচ, সেই খরচ তারা উঠিয়ে নিয়ে আসতে পারবেন মার্কেট থেকে। আর সিনেমা রিলিজ হওয়ার পরে বাংলাদেশে মাল্টিপ্লেক্স থেকে তো ডেফিনেটলি কালেকশন হবে, সেখান থেকে যদি 5 কোটি টাকাও কালেক্ট করতে পারে তাহলেও কিন্তু 20 কোটি টাকা আয় হয়ে যায়। আর এরপরে তো দেশের বাইরে রিলিজ রয়েছেই, সেখানেও কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা কালেক্ট করবে ফর শিওর। কারণ বরবাদের টার্গেট অডিয়েন্সে শুধু বাংলাদেশি দর্শকরা না, বিদেশে যেসব বাংলাদেশিরা থাকেন তাদেরকেও টার্গেট করা হয়েছে। সো এটার মার্কেট কম্পারেটিভলি বিগার, এবং সেভাবেই কিন্তু তারা ইনভেস্ট করেছেন এবং তারা তাদের টাকাগুলো উঠিয়ে নিয়ে আসতে পারবেন। স্পেশালি মিডল ইস্ট আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, মালয়েশিয়া আছে, এই অঞ্চলগুলোতে বাংলাদেশি অনেক দর্শক আছেন যারা এই সিনেমাটা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দেখার জন্য। সো আপনাদের মতামত কি, আপনারা আমাদের কমেন্টে জানান। এই প্রি বুকিং নিয়ে আপনাদের কোনো মত যদি থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম আরও বেশি আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।